হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা এর জীবনী। পার্ট 2। এ তাবুক অভিযানকালে একদিন ফজরের নামাজের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে যান। ফিরতে একটু দেরি হয়, এদিকে নামাজের সময়ও হয়ে যায়। তখন সমবেত মুসল্লিদের অনুরোধে আব্দুর রহমান ইমাম হিসেবে নামাজে দাঁড়িয়ে যান। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এলেন। এক রাকাত তখন শেষ। আব্দুর রহমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি অনুভব করে পেছন দিকে সরে আসার চেষ্টা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের স্থানে থাকার জন্য হাত ইশারা করেন। অতঃপর অবশিষ্ট দ্বিতীয় রাকাতটিও তিনি শেষ করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিছনে ইক্তেদা করেন। ইমাম মুসলিম ও আবু দাউদ তাদের সহিহ গ্রন্থদ্বয়ে এ সম্পর্কিত হাদিস বর্ণনা করেছেন। প্রথম খলিফা হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অন্তিম রোগশয্যায়, জীবনের আশা আর নেই। তারপর খলিফা কে হবেন সে সম্পর্কে চিন্তাশীল বিশিষ্ট সাহাবীদের ডেকে পরামর্শ করলেন। হজরত আব্দুর রহমানের সাথেও পরামর্শ করেন এবং হজরত উমারের কিছু গুণাবলী তুলে ধরে পরবর্তী খলিফা হিসেবে তার নামটি তিনি প্রস্তাব করেন। আব্দুর রহমান ধৈর্য সহকারে খলিফার কথা শোনার পর বললেন, আপনি ঠিকই বলেছেন, তার যোগ্যতা সম্পর্কে কোনো সন্দেহ নেই, তবে স্বভাবগতভাবে তিনি একটু কঠোর। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খিলাফতকালে 8 জন বিশিষ্ট সাহাবীকে ফাতোয়া ও বিচারের দায়িত্ব প্রদানের সাথে সাথে অন্য সকলকে ফাতোয়া দান থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। আব্দুর রহমান ছিলেন এই 8 জনের একজন। হজরত উমারও তার খিলাফতকালে জ্ঞান ও বিচক্ষণতার অধিকারী সাহাবীদের ছাড়া অন্য সকলকে বিচার কাজ থেকে বিরত রাখেন। এমনকি যে আবদুল্লাহ ইবনে মাসউদকে তিনি খাজিনাতুল ইলম, জ্ঞানের ভাণ্ডার বলে অবহিত করতেন, তিনিও তখন পূর্ব অনুমতি ছাড়াই ফাতোয়া দিতে শুরু করেন। তাকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। জ্ঞানের যে শাখায় তিনি বিশেষজ্ঞ ছিলেন, হজরত উমার তাকেই কেবল সে বিষয়ে মতামত প্রকাশের অনুমতি প্রদান করেন। এ সম্পর্কে সিরিয়া সময়কালে জাবিয়া নামক স্থানে এক বক্তৃতায় বলেন, যারা কুরআন বুঝতে চায় তারা উবাই বিন কাব, যারা ফাজের সম্পর্কে জানতে চায় তারা যায়েদ বিন সাবিত, এবং যারা ফিকহ সংক্রান্ত বিষয়ে অবগত হতে চায় তারা মুআজ বিন জাবাল ও আব্দুর রহমান বিন আউফের সাথে যেন সম্পর্ক গড়ে তোলে। খলিফা হজরত উমর হজরত আব্দুর রহমানকে বিশেষ উপদেষ্টার মর্যাদা দেন। রাতে তিনি যখন ঘুরে ঘুরে নগরের মানুষের অবস্থা সম্পর্কে খোঁজ খবর নিতেন, অনেক সময় সঙ্গে নিতেন হজরত আব্দুর রহমানকে এবং নানা বিষয়ে তার সাথে পরামর্শ করতেন। একদিন রাতে খলিফা উমর বের হলেন আব্দুর রহমানকে সঙ্গে নিয়ে নগর পরিভ্রমণে। দূর থেকে তারা লক্ষ্য করলেন একটি বাড়িতে আলো। কাছে গিয়ে দেখলেন বাড়ির দরজা জানালা সব বন্ধ, কিন্তু ভেতর থেকে কিছু লোকের উচ্চকণ্ঠ ভেসে আসছে। খলিফা উমর আব্দুর রহমানকে জিজ্ঞাসা করলেন, আপনি ভেতর থেকে আসা আওয়াজ শুনতে পাচ্ছেন? জি হ্যাঁ, শুনতে পাচ্ছি। কি বলছে তা কি বুঝতে পারছেন? সমবেত কণ্ঠের আওয়াজ, কেবল শোরগোল শোনা যাচ্ছে, কি বলছে তা বোঝা যাচ্ছে না। আপনি কি জানেন বাড়িটা কার? বাড়িটি তো রাবিয়া ইবনে উমাইয়ার। উমার বলেন, সম্ভবত তারা মদ পান করে মাতলামি করছে। আপনার কি মনে হয়? আল্লাহ আমাদেরকে গুপ্তচর বৃত্তি থেকে নিষেধ করেছেন। তিনি বলেছেন, ওয়ালা তাজাসসু এবং ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন। একথা শুনে উমার বলেন, আপনি ঠিক বলেছেন এবং যথাসময়ে স্মরণ করে দিয়েছেন। এই বলে তিনি আব্দুর রহমানকে সঙ্গে নিয়ে সামনে অগ্রসর হন। হজরত আব্দুর রহমান এক্ষেত্রে যে আয়াত দুটি আমিরুল মুমিনিনকে স্মরণ করে দেন, তা হচ্ছে মুসলিম সমাজ জীবনে ব্যক্তির বুনিয়াদী অধিকারের প্রাণস্বরূপ। 16 হিজরি সনে ইরাক বিজয়ের ফলে ইরাকে কিসরা শাহানশাহীর পতন হয় এবং ইয়ারমুকে যুদ্ধের পর সিরিয়া থেকে রোমের কাইসার সাম্রাজ্যের পতন ঘটে। খলিফা জিজিয়া ও খারাজ নির্ধারণের ব্যাপারে উদ্যোগী হন, কিন্তু এ ব্যাপারে তিনি সেনাপতি খালিদ বিন ওয়ালিদ, বিলাল ও আব্দুর রহমানের প্রবল প্রতিবাদের সম্মুখীন হন। অবশেষে মজলিসে শুরায় ক্রমাগত বৈঠক দীর্ঘ আলোচনার পর খলিফা মতামতই গৃহীত হয়। খলিফা হজরত উমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের ভাতা নির্ধারণের ইচ্ছা করলেন। এই ইচ্ছা তিনি ব্যক্ত করলেন হজরত আব্দুর রহমানের নিকট।
তিনি পরামর্শ দিলেন কুষ্টিবিদ্যায় পারদর্শী 3 ব্যক্তি মাখজামা ইবনে নওফিল, খায়বর ইবনে মাতাম এবং আকিল ইবনে আবু তালিবের ওপর একটি তালিকা প্রণয়নের দায়িত্ব অর্পণের জন্য। তার পরামর্শ অনুযায়ী খলিফা তাদেরকে দায়িত্ব প্রদান করলেন। তারা তালিকা প্রণয়ন করে খলিফার নিকট পেশ করতে আমিরুল মুমিনিন ও আব্দুর রহমান দুজনেই তা পরীক্ষা করেন। হযরত উমর তালিকা দেখার পর বলেন, বর্তমান তালিকার ক্রমধারা পরিবর্তন করে আমার নিজের ও আমার গোত্রীয় অন্য লোকদের নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বংশগত সম্পর্কের দিক দিয়ে যখন আসবে তখন লিখবে। হযরত আলী ও হযরত আব্দুর রহমান আপত্তি করে বললেন, আপনি আমিরুল মুমিনিন, তালিকার সূচনা আপনার নাম দিয়েই হওয়া উচিত। তিনি বললেন, না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করো, তারপর আলী রাদিয়াল্লাহু তাআলার নামটি লেখো। ভাতার পরিমাণ তিনি আব্দুর রহমানের সাথে পরামর্শ করেই নির্ধারণ করেন, তারপর তা মজলিসে শুরায় পেশ করেন। আজওয়াজে মুতাহরাহাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণীগণ বেশ আগে থেকেই হজ পালনের ইচ্ছা প্রকাশ করেছিলেন। 23 হিজরি সনে খলিফা উমর তাদের হজ আদায়ের ব্যবস্থা চূড়ান্ত করেন। তিনি নিজেও তাদের সফরসঙ্গী হন। তাদের সফর ব্যবস্থাপনার যাবতীয় দায়িত্ব হযরত আব্দুর রহমান ও হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার উপর অর্পণ করেন। সফরের সময় আব্দুর রহমান কাফিলার আগে এবং উসমান পিছনে সশস্ত্র অবস্থায় পাহারা দিয়ে চলতেন। কোনো ব্যক্তিকে তাদের উটের কাছে ঘেঁষতে দিতেন না। তারা যখন কোথাও অবস্থান করতেন, এরা দুজন তাঁবুর প্রহরায় নিয়োজিত থাকতেন। হযরত উমর তার খিলাফতকালের প্রথম বছর আব্দুর রহমানকে আমিরের হজ নিয়োগ করে মক্কায় পাঠান, আর তার সাথে পাঠান নিজের পক্ষ থেকে কুরবানির একটি পশু। এবছর বিশ্ব মুসলিম তার নেতৃত্বেই হজ আদায় করে। খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ফজরের জামাতে ইমামতি করেছিলেন। মুগিরা ইবনে সুবার পারসিক দাস ফিরোজ তাকে ছুরিকাঘাত করে। আহত অবস্থায় সঙ্গে সঙ্গে তিনি পেছনে দণ্ডায়মান আব্দুর রহমানের হাতটি ধরে নিজের স্থানে তাকে দাঁড় করে দেন এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন। অতঃপর আব্দুর রহমান অবশিষ্ট নামাজ দ্রুত শেষ করেন। হযরত উমর আহত হওয়ার 10 ঘন্টা পর সমবেত লোকদের বলেন, আপনারা যেমন বলতেন, আমিও চাচ্ছিলাম এই উম্মতের বোঝা বহনের ক্ষমতা রাখে এমন এক ব্যক্তি আমি আমির বানিয়ে যাই। পরে আমি চিন্তা করলাম, এমন করলে আমার মৃত্যুর পরও এর দায় দায়িত্ব আমার উপর বর্তাবে। এ কারণে আমার সাহস হলো না। এ 6 ব্যক্তি আলী, উসমান, আব্দুর রহমান, সাদ, জুবাইর ও তালহা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জান্নাতি হওয়ার সুসংবাদ দিয়েছেন। তাদের কোনো একজনকে আপনারা আমির নির্বাচন করে নেবেন। এ 6 জন ছাড়া আমার পুত্র আব্দুল্লাহও আছে, তবে খিলাফতের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। উল্লেখিত 6 ব্যক্তি যদি খলিফা নির্বাচনের ব্যাপারে 3 জন করে সমান 2 দলে বিভক্ত হয়ে যায়, সেক্ষেত্রে আবদুল্লাহ যেদিকে সমর্থন করবে সে দল থেকেই খলিফা হবে। কিন্তু আবদুল্লাহর মতামত যদি সর্বসাধারণের নিকট গৃহীত না হয়, তাহলে আব্দুর রহমান যে দলে থাকবেন তাদের মতামতই গ্রহণযোগ্য হবে। হযরত উমরের এ পরামর্শের মধ্যে আব্দুর রহমান সম্পর্কে তার ধারণা স্পষ্ট হয়ে ওঠে। হযরত উমর ইন্তেকাল করলেন। আব্দুর রহমান খলিফা হতে রাজি ছিলেন না। এদিকে হযরত তালহাও তখন মদিনায় ছিলেন না। অবশিষ্ট 4 ব্যক্তি খলিফা নির্বাচনের পূর্ণ দায়িত্ব আব্দুর রহমানের উপর ন্যস্ত করেন। হযরত আব্দুর রহমানের ওপর অর্পিত এ দায়িত্ব তিনি অত্যন্ত নিষ্ঠা ও আমানতদারিতার সাথে পালন করেন। ক্রমাগত তিনি 3 রাত বিভিন্ন স্তরের লোকদের সাথে মত বিনিময় করেন। সংখ্যাগরিষ্ঠ মানুষ হযরত উসমানের পক্ষেই মত ব্যক্ত করেন। অবশেষে উমরের নির্ধারিত সময় 3 দিন 3 রাত শেষ হওয়ার আগে তিনি মানুষকে ফজরের জামাতে শরীক হওয়ার জন্য আবেদন জানান। নামাজ শেষে তিনি সমবেত জনমণ্ডলীর সামনে খলিফা হিসেবে হযরত উসমানের নামটি ঘোষণা করেন। হযরত উমরের ছুরিকাহত সহ হওয়ার থেকে তারাই নির্দেশে 3য় খলিফা হিসেবে উসমানের নাম ঘোষিত না হওয়া পর্যন্ত তিনি জামাতে ইমামতি করেন এবং প্রশাসনের যাবতীয় দায়িত্ব পালন করেন। 24 হিজরি সনের মুহাররম মাসে হযরত উসমান খলিফা নির্বাচিত হন। সে বছরই তিনি আব্দুর রহমানকে আমিরুল হজ নিযুক্ত করেন। মুসলিম উম্মাহ সে বছরের হজটি তার নেতৃত্বেই আদায় করে।
হযরত আব্দুর রহমান আমরন খলিফা উসমানের মজলিসে শূরার সদস্য থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ দানের মাধ্যমে মুসলিম উম্মার বিশেষ খিদমতে আঞ্জাম দেন। হযরত আবু বকর, উমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা এই তিন খলিফার প্রত্যেকের নিকটই তিনি ছিলেন অত্যন্ত বিশ্বাসভাজন ও আস্থার পাত্র। ইবনে সাদের মতে হযরত আব্দুর রহমান হিজরি ৩২ সনে ৭৫ বছর বয়সে ইন্তেকাল করেন, তবে ইবনে হাজারের মতে তিনি ৭২ বছর জীবন লাভ করেছিলেন। ইবনে হাজার কথাও বলেছেন, হযরত উসমান অথবা জুবাইর ইবনুল আওয়াম তার জানাজার ইমামতি করেন এবং তাকে মদিনার বাকি গোরস্থানে দাফন করা হয়। গোরস্থান পর্যন্ত তার লাশ বহনকারীর মধ্যে প্রখ্যাত সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসও ছিলেন। পূর্বেই আমরা দেখেছি, সম্পূর্ণ রিক্ত হস্তে আব্দুর রহমান মদিনায় এসেছিলেন। সামান্য ঘি ও পনির কেনাবেচার মাধ্যমে তিনি তার ব্যবসা শুরু করেন। কালক্রমে তিনি তৎকালীন মুসলিম উম্মার একজন সেরা ব্যবসায়ী ও ধনাঢ্য ব্যক্তিতে পরিণত হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্পদ বৃদ্ধির জন্য দোয়া করেছিলেন এবং সে দোয়া আল্লাহর দরবারে কবুলও হয়েছিল, কিন্তু সে সম্পদের প্রতি তার একটুও লোভ ও আকর্ষণ সৃষ্টি হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় এবং তার ইন্তিকালের পরেও আমরণ তিনি সে সম্পদ অকৃপণ হাতে আল্লাহর পথে ও মানব কল্যাণে ব্যয় করেছেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি অভিযানের সিদ্ধান্ত নিলেন। তিনি বলেন, আমি একটি অভিযানে সৈন্য পাঠানোর ইচ্ছা করেছি, তোমরা সাহায্য করো। আব্দুর রহমান এসে দৌড়ে বাড়িতে গিয়ে আবার ফিরে এলেন। বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমার কাছে ৪,০০০ আছে। ২,০০০ আমার রবকে কর্জে হাসানা দিলাম এবং বাকি ২,০০০ আমার পরিবার পরিজনের জন্য রেখে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যা দান করেছ এবং যা রেখে দিয়েছ তার সব কিছুতে আল্লাহ তাআলা বরকত দান করুন। একবার মদিনায় শোরগোল পড়ে গেল। সিরিয়া থেকে বিপুল পরিমাণ খাদ্যশস্য নিয়ে একটি বাণিজ্য কাফেলা উপস্থিত হয়েছে, শুধু উট আর উট। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, কার বাণিজ্য কাফেলা? লোকেরা বলল, আব্দুর রহমান ইবনে আউফের। তিনি বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আমি যেন আব্দুর রহমানকে সিরাতের উপর একবার হেলে গিয়ে আবার সোজা হয়ে উঠতে দেখলাম। অন্য একটি বর্ণনায় আছে, হযরত আয়েশা বলেন, আল্লাহ দুনিয়াতে তাকে যা কিছু দিয়েছেন তাতে বরকত দিন এবং তার আখিরাতের প্রতিদান এর থেকেও বড়। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আব্দুর রহমান হামাগুড়ি দিয়ে জান্নাতে প্রবেশ করবে। হযরত আয়েশার কথাগুলো আব্দুর রহমানের কানে গেল। তিনি বললেন, ইনশাআল্লাহ আমাকে সোজা হয়েই জান্নাতে প্রবেশ করতে হবে। অতঃপর তিনি তার সকল বাণিজ্য সম্ভার সাদকা করে দেন। ৫০০, মতান্তরে ৭০০ উটের পিঠে এ মালামাল বোঝাই ছিল। কেউ বলেছেন, বাণিজ্য সম্ভারের সাথে উটগুলোও তিনি সাদকা করে দেন। হযরত আব্দুর রহমান ছিলেন উম্মাতুল মুমিনিনের প্রতি নিবেদিত প্রাণ। তাদের সুখ ও স্বাচ্ছন্দ্যের জন্য তিনি আজীবন অকাতরে খরচ করেছেন। তাদের নিকট তিনি ছিলেন একজন বিশ্বাসী ও আস্থাভাজন ব্যক্তি। একবার তিনি কিছু ভূমি ৪০,০০০ দিনারে বিক্রি করেন এবং বিক্রয়লব্ধ সমুদয় অর্থ বনু জোহরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জননী হযরত আমিনার পিতৃগোত্র, মুসলমান ফকির, মিসকিন, মুহাজির ও আজওয়াজে মুতাহারাতের মধ্যে বণ্টন করে দেন। হযরত আয়েশার নিকট তার অংশ পৌঁছালে তিনি জিজ্ঞেস করলেন, কে পাঠিয়েছে? বলা হলো, আব্দুর রহমান ইবনে আউফ। তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার পরে ধৈর্যশীলরাই তোমাদের প্রতি সহানুভূতি দেখাবে। ইবনে হাজার আল ইসাবা গ্রন্থে জাফর ইবনে বারকানের সূত্রে উল্লেখ করেছেন, আব্দুর রহমান মোট ৩০,০০০ দাস মুক্ত করেছেন। জাহিলি যুগেও মদ পানকে তিনি হারাম মনে করতেন। হযরত আব্দুর রহমান ছিলেন তাকওয়া ও আল্লাহ ভীতির এক বাস্তব নমুনা। মক্কায় গেলে তিনি তার আগের বাড়িঘরের দিকে ফিরেও তাকাতেন না। লোকেরা জিজ্ঞেস করলে তিনি বলেন, ওগুলি তো আমি আমার আল্লাহর জন্য ছেড়ে দিয়েছি। একবার তিনি তার বন্ধুদের দাওয়াত দিলেন। ভালো ভালো খাবার এলো। খাবার দেখে তিনি কান্না শুরু করে দিলেন। লোকেরা জিজ্ঞেস করল, কি হয়েছে? তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় নিয়েছেন। তিনি নিজের ঘরে জবের রুটিও পেট ভরে খেতে পাননি। একদিন তিনি সাওম পালন করছিলেন। ইফতারের পর তার সামনে আনিত খাবারের দিকে তাকিয়ে বললেন, মুসআব ইবনে উমায়ের ছিলেন আমার থেকেও উত্তম মানুষ।
তিনি শহীদ হলে তার জন্য মাত্র ছোট্ট একখানা কাফনের কাপড় পাওয়া গিয়েছিল। তা দিয়ে মাথা ঢাকলে পা এবং পা ঢাকলে মাথা বেরিয়ে যাচ্ছিল। তারপর আল্লাহ তাআলা আমাদের জন্য দুনিয়ার এ প্রাচুর্য দান করলেন। আমার ভয় হয় আমাদের বদলা না জানি দুনিয়াতেই দিয়ে দেওয়া হয়। অতঃপর তিনি হাউমাউ করে কাঁদতে থাকেন। হযরত উমর তার সম্পর্কে মন্তব্য করেছেন, আব্দুর রহমান মুসলিম নেতৃবৃন্দের একজন। হযরত আলী একটি ঘটনা বর্ণনার প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, আব্দুর রহমান আসমান ও জমিনের বিশ্বাসভাজন ব্যক্তি। হযরত আব্দুর রহমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি ও উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণনা করেছেন। তার থেকে তার পুত্রগণ যেমন ইব্রাহিম, হুমায়েদ, উমর, মুসাব, আবু সালামা তার গোত্র, তার পুত্র মিসওয়ার, ভাগ্নে মিসওয়ার ইবনে মাখরামা এবং ইবনে আব্বাস, ইবনে উমর, জুবাইর, জাবির, আনাস, মালিক ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা প্রমুখ সাহাবীগণ হাদিস বর্ণনা করেছেন। তার বড় পরিচয় তিনি আশারে মুবাশশারার একজন।